হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে আপনাদের সাথে বিক্রমপুরের ঐতিহ্যবাহী বউয়া রান্না শেয়ার করব। আমি প্রথমে হচ্ছে চাল আর আলু ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন হচ্ছে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এরপর হচ্ছে আর পেঁয়াজটা আর রসুন ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। বউয়া রান্না করতে মেন যে কয়েকটা উপকরণ অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি হচ্ছে এখানে পেঁয়াজটা আর রসুনটা একদম ব্রাউন কালার করে নেব। পেঁয়াজটা যদি কাঁচা কাঁচা থাকে, রসুনটা কাঁচা কাঁচা থাকে, বউয়াটা খেতে কিন্তু একদমই ভালো লাগবে না, আর স্মেলটাও ভালো আসবে না। এই জন্য আমি এখানে ভালো করে ব্রাউন কালার করে নেব। আর এখানে দুইটা তেজপাতা ছিঁড়ে দিলাম। আর এদিকে হচ্ছে বউয়াটা এখানে আমি পেঁয়াজটা রসুনটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন চাল আর হচ্ছে আলু দিয়ে দিলাম। এখন এই চাল আর আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। আমি আসলে আমার মতন করে রান্না করি। আসলে এভাবে রান্না করলে কিন্তু বউয়াটা খেতে বেশ মজা লাগে। আপনারা যদি রান্না করতে চান তাহলে অবশ্যই আমার মতন করে ট্রাই করতে পারেন। আর আমার এই বউয়া রান্নাটা আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে। আমার হাতের এই বউয়া রান্না অনেক পছন্দ, আর খেতেও কিন্তু বেশ মজা লাগে। আর এই তো এদিকে আমি হচ্ছে চাল আর আলু দিয়ে দিলাম। এখন চালটা আর আলুটা ভালো করে একটু কষিয়ে নেব। এই তো আমি এখানে নাড়াচাড়া দিয়ে সবকিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এখন হচ্ছে একটু ঢেকে দিব। ভালো করে কষানো হয়ে গেলে তারপর হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দিব। আর এদিকে তো আমার কষানো হয়ে গেছে, আমি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিতেছি। আমি একটু পানিটা বেশি দিয়েছি কারণ আমাদের পরিবারের সবাই হচ্ছে নরম বোয়াটা পছন্দ করে। আর যারা ঝরঝরা বোয়া খেতে চান তাহলে পানিটা একটু কম দিবেন, আর যারা একটু লেটকা টাইপের বোয়া খেতে চান তাহলে পানিটা অবশ্যই একটু বেশি দিবেন। আর এদিকে হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে এগুলো একটু হালকা লাড়া দিয়ে তারপর ঢেকে দিব কিছুক্ষণের জন্য, বলক আসা আগ পর্যন্ত। আর এই তো এখানে আমি হচ্ছে ঢেকে দিলাম বলক আসা আগ পর্যন্ত। আর এখানে এই যে বলক চলে এসেছে, আমি ঢাকনাটা উঠিয়ে দিলাম। আর আমি কিন্তু বোয়ার মধ্যে অবশ্যই শুকনো মরিচটা ব্যবহার করব, যেটা না দিলেই নয়। বোয়ার মধ্যে মূল সিক্রেটই হচ্ছে শুকনো মরিচ। আসলে শুকনো মরিচ ফাঁকিটা দিলে বোয়ার কালারটাও যেমন সুন্দর আসে, স্মেলটাও ভালো আসে, আর বোয়ার স্বাদটা হচ্ছে দ্বিগুণ বেড়ে যায়। কাঁচামরিচ যেমন এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, দিলেও হয় না দিলেও হয়, তবে শুকনো মরিচটা কিন্তু বোয়ার মধ্যে অবশ্যই দিতে হবে যদি আসল স্বাদ পেতে চান। আর এই তো আমি এখানে শুকনো মরিচটা ভালো করে ভেজে নিয়েছি। এখন হচ্ছে ভেঙে নিতেছি, হাতে ভেঙে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব। আর এখানে হচ্ছে আমার বোয়াটা প্রায় অর্ধেক 50% হয়ে গেছে। আমি এখন শুকনো মরিচ ভেঙে রাখা দিয়ে দিব। এরপর কিছুক্ষণ রান্না করার পরে হচ্ছে নামিয়ে নেব। আর এখানে যে শুকনো মরিচটা দেওয়াতে কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে, আর স্বাদটা কিন্তু দ্বিগুণ হবে। আর এদিকে একবারে নরম হয়ে গেছে বোয়া রান্নাটা, আর আমার এখন প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আর এদিকে যে দেখতেই পারছেন বোয়া রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। আর এখানে আমি হচ্ছে দুই পদের ভর্তা বানিয়ে নিয়েছিলাম। একটা হচ্ছে শুটকি ভর্তা, আর একটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। এটা হচ্ছে মরিচ আর রসুন দিয়ে একটা ভর্তা বানিয়েছি, মাশাআল্লাহ খুবই মজা হয়েছিল। আল্লাহ হাফেজ।